সো হ্যালো গাইস, চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। একদমই নয়, এটা হচ্ছে একদম নতুন দীঘার জগন্নাথ মন্দিরে, যেটা জাস্ট 1 মাস আগেই ওপেন হয়েছে। তো তোমরা প্রচুর রিলসে প্রচুর ভিডিওতে তোমরা দেখেছো, ঠিক আছে, যে এখানের মন্দিরের মানে কি স্কাল্পচার আছে, এখানে মন্দির কি ডিজাইন আছে, সব কিছু তোমরা দেখেছো। বাট আজকে আমি একটা বড় ভ্লগ করে সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। এখানের মন্দিরের পুরো ইনফ্রাস্ট্রাকচার, মন্দিরে কি আছে, কিভাবে এখানে পুজো দেওয়া হয়, কোন কোন ভগবানের মূর্তি আছে, এভরিথিং উইল বি ইন দিস ভিডিও। তো ঘরে বসে যারা দীঘার মন্দিরের দর্শন করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগবে গাইস, দিস ইজ গোনা বি ফান, স্টে টিউনড। তো এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, ঠিক আছে, যেখান দিয়ে সবাই ঢুকছে আর কি। এটা একদম মেন গেটটা, ঠিক আছে। এখানে সামনে চেকিং হচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর সামনে এখানে ভিতরের দিকে পুরো মন্দিরটা, ঠিক আছে। তো চলো আমি তোমাদের পুরো একদম ভেতরে অবধি নিয়ে যাবো। যতটা ওরা ভিডিও করা অ্যালাউ করবে ততটা অবধি আমি তোমাদের দেখাবো। সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে তোমরা। আর সামনে এই জায়গাটা, যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে সুন্দর কলেজ সিস্টেম করে দিয়েছে, যেখানে মানে সবার হাত পা ধোয়ার জায়গা, ঠিক আছে। তো এখানে হাত পা ধুয়ে তারপরে এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার জায়গা। ও ঢুকে গেছি আমরা এখন মন্দিরের ভেতরে, ঠিক আছে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ একদম নেই, পিছনে দেখতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ, ঠিক আছে। আকাশে পুরো মেঘ করেছে, হয়তো আজকে বৃষ্টিও হতে পারে, ঠিক আছে। আর আমরা একদম এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, ঠিক আছে। জায়গাটা খুবই সুন্দর, ভীষণ স্পেশিয়াস, ভীষণ বড়, আর প্রচণ্ড সুন্দর এখানে স্ট্রাকচারগুলো, ঠিক আছে। তো চলো এবার আমরা একদম এক্স্যাক্ট এক একটা মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করি। তো গাইজ এসে গেছি আমরা প্রথম প্রবেশ পথের সামনে, ঠিক আছে। তো এখানে 3খানা প্রবেশ পথ আছে, মানে মেন মন্দিরে যাওয়ার জন্য, জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো এইটাই, যেটাই আমরা এখন ঢুকছি, এটা হচ্ছে প্রথম প্রবেশ পথ। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখন এটা আমরা প্রবেশ করলাম প্রথম প্রবেশ পথে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পুরো এখানে এন্টায়ারে মার্বেলের কাজ, ঠিক আছে। এখানে জগন্নাথ মন্দির আছে, ঠিক আছে। জগন্নাথের এখানে একটা মূর্তি আছে, ঠিক আছে। আর এটা পুরো মার্বেলের কাজ। আর এই হচ্ছে দরজাটা, পুরো এখানে কাঠের খুব সুন্দর কাজ করা দরজা এখানে, ঠিক আছে। তো এইবার প্রথম প্রবেশ পথ পেরিয়ে আমরা এখন যাচ্ছি দ্বিতীয় প্রবেশ পথে, ঠিক আছে। এইবার তোমরা এই জায়গাটা খুব সুন্দর একটা বেশ মানে সেই পুষ্করিণী টাইপের করেছে, যেরকম রাজা বা পুরনো আমলে যেরকম থাকতো, ঠিক আছে। বেশ সুন্দর এখানে পদ্মপাতা দিয়ে জিনিসটা করা। আর চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, এখন পুরো মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, এই জন্য আরও ভালো লাগছে এখন ওয়েদারটা এখানকার, ঠিক আছে। ওই দিকেও একটা সেম হাওয়া দিচ্ছে জিনিস করেছে আর কি। এইখানটাও দেখ অনেক লোকে নামছে এখানে, জলে নেমে অনেকে ছবি তুলছে। এইখানেও একটা সুন্দর, এই জায়গাটা পুরো ওই পুষ্করিণী টাইপের করেছে। ইভেন এইটা এক্সটেন্ডেড আছে সামনের দিকেও, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর ওখানে সিঁড়ি দিয়ে দ্বিতীয় প্রবেশ পথে প্রবেশ করার জায়গা। তো চলো এবার আমরা দ্বিতীয় প্রবেশ পথে প্রবেশ করি। তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, ঠিক আছে। আজকে রোববার, ঠিক আছে, রোববারের জন্য ভিড়টা আরও বেশি, ঠিক আছে। অসাধারণ, ভীষণ সুন্দর। এইটা হচ্ছে দ্বিতীয় প্রবেশ পথের মেন অ্যাট্রাকশান, ঠিক আছে। বিষ্ণুর নারায়ণ বিষ্ণুতে শুয়ে আছে, ঠিক আছে। সেইটার এখানে একটা মূর্তি রয়েছে খুব সুন্দর, মানে পঞ্চমুখী সাপ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই স্কাল্পচারটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশান, ঠিক আছে। আর ওভারঅল এই জায়গাটা একটা গম্বুজ মতো করা দারুণ। আর বাকি দেওয়ালে যেরকম মার্বেল কাজ, প্রথম প্রবেশ পথে যেরকম মার্বেলের কাজ ছিল, ঠিক সেই রকমই আছে। বাট এই অ্যাট্রাকশানটা এখানকার মেন অ্যাট্রাকশান। ও দ্বিতীয় প্রবেশ পথ পেরিয়ে আমরা এখন চলে এসেছি মেন মন্দিরে, প্রধান মন্দিরে, ঠিক আছে। যেটার মুখ্য যে দুয়ারটা আছে, ঠিক আছে, মেন গেটটা এখানকার বন্ধ আছে। তো আমরা এখন সাইড গেট দিয়ে এখানে এন্ট্রি করব, ঠিক আছে। তো চলো এবার তোমাদের ভিতরের জায়গাটা দেখাই। এইবার এই মন্দিরটায় আমরা এখন প্রবেশ করতে চলেছি, ঠিক আছে। আর এটাই হচ্ছে মেন মন্দিরের তোমার ঢোকার জায়গাটা, ঠিক আছে। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ লোকজন একটু ভিড় আছে, ঠিক আছে। বাট চলো এইবার আমরা মেন মন্দিরে ঢুকবো। তো প্রবেশ করে গেছি আমরা এখন মেন মন্দিরে,
ঠিক আছে, মেন জগন্নাথ মন্দির। ঠিক আছে, তো এই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সুন্দর অসাধারণ কাজ করা, অসাধারণ লাইটিংয়ের কাজ। ঠিক আছে, আর খুব সুন্দর প্রত্যেকটা পিলারে এখানে সূক্ষ্ম কাজ করা। ঠিক আছে, তো এই হচ্ছে মেন জগন্নাথের মন্দির। এইবার আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে ভিতরে মূর্তি দর্শনের জন্য। ঠিক আছে, তো এই যে গেট, এই গেটটা দিয়ে হচ্ছে জগন্নাথ মন্দিরের এখানে মূর্তিটা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মেন মন্দিরের ভিতরের স্ট্রাকচার। আর সামনে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের এইখানে মূর্তি। ঠিক আছে, এই হচ্ছে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল এখানে খুব সুন্দর করে। ঠিক আছে, মূর্তিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলো আরেকটু সামনে যাই আমরা। এটার জন্য আমাদের আশা জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সামনে 3খানা রথ তৈরি হচ্ছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। ঠিক আছে, রথগুলো এখন আন্ডার কনস্ট্রাকশান, পুরো কমপ্লিট হয়নি। মেবি মানে নেক্সট রথের আগে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো রথে হয়তো সেদিনকে রথযাত্রাও হবে যেরকম আমাদের পুরীতে হয়। ঠিক আছে, তো 3টে রথই খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, খুবই দারুণ দেখতে লাগছে। আমি তোমাদের আরেকটু কাছে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বাট এখনও কোনোটাই কমপ্লিট হয়নি। ঠিক আছে, পুরোটাই এখানে এখন তৈরি হচ্ছে। 3টে রথই পরপর দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, আর মন্দিরের ঠিক পাশেই রথগুলো রাখা আছে। তো যেই জায়গাটা দাঁড়িয়ে আমি এখন, ঠিক আছে, আমার পিছনে দেখতেই পাচ্ছ পুরো জগন্নাথ মন্দিরটা একদম দেখা যাচ্ছে, ওপরেই ধ্বজা উঠছে। ঠিক আছে, ওয়েদার আজকে মেঘলা, যেরকম আমি বললাম সবাইকে, রোদ একদম নেই, ওয়েদারটা খুব ভালো পেয়েছি আমরা। বৃষ্টি এখনও স্টার্ট হয়নি, বাট খুব শিগগিরই বৃষ্টি স্টার্ট হবে যা বুঝতে পারছি। ঠিক আছে, তো জগন্নাথ দর্শন আমাদের খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, একটু ভিড় ছিল আজকে যেহেতু রোববার, বাট আমাদের কোথাও লাইন দিতে হয়নি বা এমন ভিড় হয়নি যেখানে আমার ভিডিও করতে বা জগন্নাথ দর্শন করতে কোনো রকম প্রবলেম হয়েছে। বাট মেন যেটা বলবো, এখানে কিন্তু এখনও কোনো রকম পুজো দেওয়ার মানে স্টার্ট হয়নি, কোনো রকম পুজো দেওয়ার ব্যবস্থা নেই এখানে, নাই কোনো পুরোহিত রয়েছে সেরকমভাবে, আর নাই এখানে ফুল মালা মিষ্টি ঠাকুরের ভোগ এরকম কোনো পুজো দেওয়ার এখনও বন্দোবস্ত এখানে হয়নি। এটা জাস্ট এখন মানে দর্শন করাটাই এখানের মুখ্য কাজ। ঠিক আছে, বাকি পুজো দেওয়ার কোনো রকম মানে প্রসেস বা কোনো রকম প্রথা এখনও অবধি এখানে চালু হয়নি, হয়তো সেটা খুব শিগগিরই হবে যেহেতু 1 মাসই হয়েছে এটা ওপেন হয়েছে। ঠিক আছে, বাইরে অনেকে তোমাদের মিষ্টির প্যাকেট নিয়ে যেতে বলবে ঠাকুরের ভোগের জন্য, বাট ওটা নিয়ে কোনো লাভ হবে না, কারণ ঠাকুরকে ওটা চড়ানো হয় কিনা এটা একদম মানে আই এম নট শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে, তো পুজো দেওয়ার কোনো রকম প্রসেস স্টার্ট হয়নি, বাট অবশ্যই তোমরা এখানে দর্শন করতে আসতে পারো। ঠিক আছে, দারুণ লাগবে, খুব সুন্দর সাজিয়েছে এইটা, তোমাদের আমি দেখালামই। ঠিক আছে, প্রতিটা জায়গায় নানান রকম কাজ করা, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। শ্বেত পাথর আমি জানি না কতদিন এটা মেনটেন্ড হবে এরকম, বাট এখন এসছি, খুবই পয় পরিষ্কার এবং খুবই সুন্দর, মনটা একদম শান্তি পেয়ে গেল এত সুন্দর জগন্নাথ দর্শন করে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে গাইজ। যদি কিভাবে দীঘা আসবে বা যদি এরকম রিলেটেড কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও। ঠিক আছে, আমি প্রত্যেকটা কমেন্টের আমি ওখানে রিপ্লাই দিই, আর লোকেশান সব কিছুর আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করো চ্যানেল ইয়াং মাঙ্কি, এরকমই ট্রাভেল ফ্যাশন ফুড ব্লগ আমি আরও নিয়ে আসবো। সো দ্যাটস ইট ফর টুডে, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ গাইজ।